দাদা কি হয়েছে? সুইচ টিপেছে। কি করেছে? সুইচ টিপেছে। সুইচ টিপেছে? কার? আমার। কে টিপেছে? কালো ছেলে। তুই ওখানে হাত দিয়েছিস কেন? এমনি দিয়েছি। ফালতু ছেলে। না না, কালো ছেলে। হ্যাঁ, কালো ছেলে। নিচে যা, নিচে যা, সবাই রেডি হয়ে গেছে। দেখ, গাড়ির জন্য দেড়টার সময় বলেছে, এখন 2টো বেজে গেছে। দেখ দেখ, জাগিয়ে দেখ। আর তুমি কেন ওর সাথে ঘুরতে গেছো? এমনি। তোমাকে তো আমি বারণ করেছিলাম। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, কখন করতে পারো? তাহলে তুমি ওর সাথে কেন মিশতে গেছো? তোমার সুইচ টিপছে মাসির ছেলে। কি হলো, তুমি ওকে বকছো কেন? ও তো বলছো সুইচে নাকি কালো ছেলে হাত দেবে না, তোমার ভাই হাত দিয়েছে। আর ভাইকে কোথায় পাঠালে? তো বললাম যে নিচে গাড়িগুলো রেডি হচ্ছে না, দেখে আসতে। হ্যাঁ, তো ওকে বকছো কেন? ওকে বকছি না, ওকে বললাম যে ওর সাথে কেন মিশতে গেছিস ওখানে। হ্যাঁ, ও ওর সাথে মিশবে না কেন? মেশা তো তোমার সাথে উচিত না। যত দিন তাহলে তোরা দুজন দিদির সাথে থাকবি। দিদির সাথে থাকবে না তো কার সাথে থাকবে? ওরা জানে না কে কেমন। তোমার সাথে থাকবে। তা কি করবো, ঝামেলা করবো তোমার সাথে আমি সব সময়? তুমি এত নরম ভাবে কথা বলছো কেন? যা। না বলো, এত নরম করে কেন কথা বলছো? আমি বুঝি না কোনো কিছু। কাশ্মীরে এসছো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মদ খেতে ইচ্ছা করছে, মদ খাবে, ওই জন্য তুমি আমার সাথে নরম ভাবে কথা বলছো। আমি কিছুই বুঝি না। শোনো, তোমার ভালো কথা খারাপ কথা আমি কোনো কিছু দেখতে পারবো না। আমি কাশ্মীরে এসেছি, আমি এখান থেকে খরচ করে তারপরে যাবো। সে 10,000 হোক বা 20,000 হোক, আমি জানি না। আমি এখান থেকে খরচ করবো, তারপরে যাবো। जे तू लभदा वफा फिरदा नी लभणी रुक तू जाए सजा दस जण सजनी जदों दादा